ওকে, সো গত লেকচারে জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে আলোচনা হয়েছিল এবং লুপের মধ্যে আমরা ফর লুপটা দেখেছিলাম, তাই না? এবং ফর লুপ দিয়ে মোটামুটি আমরা কিছু কাজ করেছি এবং আশা করি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলেছেন। তো জাভাস্ক্রিপ্টের লুপের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ লুপ রয়েছে, যেমন হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমরা আজকের ক্লাসে এই হোয়াইল লুপ কিভাবে কাজ করে এবং ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে এবং এই দুটো লুপের মধ্যে একটা কমন ডিফারেন্স রয়েছে, যেটা কিন্তু অনেকেই বোঝে না। বাট এটা বোঝাটা আসলে সবচেয়ে জরুরি, যে হোয়াইল লুপ আসলে কি কাজ করে এবং ডু হোয়াইল লুপ আসলে কেন আমরা ব্যবহার করব। ওকে, সো সরাসরি আমরা আমাদের যে প্রোগ্রামের দিকে একটু ব্যাক করি। ওকে, আচ্ছা। সো প্রোগ্রামটাকে রান করলাম, index.html এবং script.js। আচ্ছা, তো এখানে ফর লুপের ক্ষেত্রে ঘটনা কি ঘটে? ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমত মনে তো আছে, ইনিশিয়ালাইজেশন করি। তারপর কি করি? তারপর আমরা কন্ডিশন লিখি। এরপর আমরা ইনক্রিমেন্ট করব নাকি ডিক্রিমেন্ট করব, এই জিনিসটা মূলত লিখে থাকি, তাই না? যে কমাবো নাকি বাড়াবো। আচ্ছা, ভালো। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা আমাদের যে সিনট্যাক্স, কোডের যে সিনট্যাক্স কিভাবে লিখবো দেখেন। কোডের সিনট্যাক্স হিসেবে আমাদেরকে এভাবে লিখতে হবে। ওকে, তো এই যে হোয়াইলের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে অন্য কোনো কিছু কিন্তু লিখা যাবে না। ইনিশিয়ালাইজেশন এখানে আমরা করতে পারবো না। এখানে জাস্ট আমাদেরকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যে কন্ডিশন উপর বেস করে আপনার প্রোগ্রাম বা কোড বা আপনার স্টেটমেন্ট এক্সিকিউট করবে। আচ্ছা, সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিই, লেট জিরো, আয়ের একটা মান নিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, আচ্ছা। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা যেটা করব, আয়ের মান ছোট হবে, ধরেন 10 পর্যন্ত। আমরা চাচ্ছি 10 পর্যন্ত প্রিন্ট করব। সো এখন কিন্তু 9 পর্যন্ত প্রিন্ট করবে, তাই না? জিরো থেকে, সো ইকুয়াল দিতে পারি। আর এখানে আমরা জিরো না দিয়ে আসলে ওয়ান দিতে পারি, এইভাবে। আর কনসোল ডট লগে গিয়ে আমরা কি করব? প্রিন্ট করব আয়ের মান। দেখেন, তো এখানে ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা। যেটা হয় নর্মালি, এইখানে হোয়াইল লুপ তখনই কাজ করবে যখন আপনার এই কন্ডিশন ট্রু হবে। যদি আপনার কন্ডিশন ট্রু না হয়ে ফলস হয়, আপনার এই স্টেটমেন্ট কিন্তু সে এক্সিকিউট করবে না, আর টোটালি প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে আসি, দেখি কাজ করে কিনা। ওকে, আচ্ছা। সো আমরা কমান্ড করলাম নোড স্ক্রিপ্ট ডট জেস। আচ্ছা, সরি, আমাদের কি হচ্ছে? ও, ও, ওকে ওকে ওকে, সরি। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? কোডটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো করতে হবে, তাই না? আচ্ছা, I++। গুড। এখন আমরা এটাকে, আচ্ছা, ক্লোজ করি। সো এখানে I++ মানে কি? ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট করবেন, এটা অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, এখানে আমাদেরকে স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করি। দেখেন, সো নোড স্ক্রিপ্ট ডট জেস। ওকে, সো আমাদের এখানে 1 থেকে 10 পর্যন্ত শো করেছে, রাইট? আচ্ছা, যদি কোনো কারণে আমাদের এই কন্ডিশনটা ফলস হয়, ওকে, ফলস যদি হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো কোড সে এক্সিকিউট করবে না। ওকে, সো কিভাবে ফলস করা যায়? ধরুন আয়ের মান আমি 20 করে দিলাম। তো 20 যদি করি, তাহলে তো কন্ডিশনটা ফলস হয়। কিভাবে ফলস হয় বুঝতে তো পেরেছেন? 20 তো 10-এর চাইতে কি বড়? অবশ্যই এটা আমাদের ছোট হতে হবে, তাই না? আচ্ছা, সো আয়ের মান আমার কিন্তু এখন বড় আছে, তাই না? সো অবশ্যই প্রোগ্রামটা বা এই কন্ডিশনটা ফলস হবে। তো যদি ফলস হয়, এখানে সে কোনো কিছুই দেখাবে না। দেখেন, সিম্পলি প্রোগ্রামটাকে সে টার্মিনেট করে দিচ্ছে। ওকে, আচ্ছা, তো এটা কিন্তু একটা প্রবলেম, তাই না? যে কোনো কিছুই সে মেসেজ দিচ্ছে না। হ্যাঁ, সে হয়তো কোনো একটা মেসেজ দিতে পারতো, বাট সে কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না। এই পারপাসটা বা এই প্রবলেমটাকে সলিউশন করার জন্যই আমরা কি করব? আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব। হ্যাঁ, আমাদেরকে হোয়াইল লুপ ইউজ করতে হবে, বাট ডু হোয়াইল বা ডু এটা কি করে দেখেন। ডু এর মাধ্যমে যখন আমরা কোনো কিছু এখানে লিখবো, লাইক কনসোল ডট লগে আমি ধরুন লিখলাম, একটা স্ট্রিং দিলাম, হ্যালো ওয়ার্ল্ড পাস করলাম, দিলাম। দেন
এখানে আমি ইনক্রিমেন্ট করে দিলাম আইটাকে। ওকে, জাস্ট আইটাকে ইনক্রিমেন্ট করলাম, আর কিছুই না। এবং কন্ডিশনটাকে জাস্ট এখানে লাস্টে লিখে দিলাম। কন্ডিশনটা লাস্টে থাকে। প্রথমত ডু কাজ করবে, দেন হচ্ছে হোয়াইল লুপে কন্ডিশন সে চেক করবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কিন্তু এখনো কি ফলস রয়েছে, তাই না? হোয়াইল লুপ এখন কিন্তু ফলস রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখেন, ন্যূনতম সে একবারের জন্য হলেও হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতেছে। ওকে, তো হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে মূল যে ডিফারেন্স, সেটি হচ্ছে হোয়াইল লুপ যদি ফলস হয় সেক্ষেত্রে সে কোনো কিছুই রিটার্ন করে না, বা কোনো এক্সিকিউশন বা কোনো স্টেটমেন্ট সে এক্সিকিউট করতে পারে না। বা ডু কি করে, ডু হোয়াইল লুপে ডু এর কারণে সে একবারের জন্য হলেও, অন্তত একবারের জন্য হলেও প্রোগ্রামটাকে রান করবে। স্পেশালি এই জন্য আমরা ডু হোয়াইল এটাকে ব্যবহার করে থাকি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এখানে যদি প্রোগ্রামটা, হ্যাঁ, প্রোগ্রাম যদি এখানে ট্রু হতো, দেখেন আমি এখানে ট্রু করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু সে কি করবে, নোট স্ক্রিপ্ট ডট জেএস, সেক্ষেত্রে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এটাকেই সে 10 বার প্রিন্ট করছে। বুঝতে তো পেরেছেন? হোয়াইল লুপ তখন কাজ করছে। বাট যদি হোয়াইল লুপ কোনো কারণে ফলস হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সে একবারের জন্য হলেও, অন্তত হ্যালো ওয়ার্ল্ড একবারের জন্য হলে সে প্রিন্ট করবে। বাট যেটা ডু ইউজ না করলে বা ডু হোয়াইল না ব্যবহার করে শুধু হোয়াইল লুপ ব্যবহার করলে আপনি পারতেন না। ওকে, এটাই মূল বিষয়। তো আশা করব জাভাস্ক্রিপ্টের এই লুপের যে বিষয়গুলো আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছেন। ফর লুপ কিভাবে কাজ করে, হোয়াইল লুপ কিভাবে কাজ করে, ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে, আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। সো ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। এগুলো কিন্তু আমরা যখন আমাদের প্রজেক্টগুলো তৈরি করতে যাবো খুব বেশি প্রয়োজন পড়বে। ওকে, সো নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।